আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আজকে আমার এই কালো মরিচ গাছের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। গাছটা কতটুকু ছিল আর কিভাবে আমি এটাকে যত্ন করে এত বড় করেছি, এতটুকু হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বলেন। তো এই যে আমার এই গাছটা অনেক ছড়িয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করে মানে আজকে শুধু এই গাছটা নিয়ে কথা বলবো। তো আশা করি বরাবরের মতো আপনাদের আজকে আমার এই ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো নিশ্চয়ই দেখাতে পেরেছি, আর এত টেস্টি এই মরিচগুলো। আমি কিন্তু অলরেডি 3-4টা বীজ রেখে দিয়েছি, এগুলো চারা করব বলে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। মানে এখান থেকে যদি লাল হয় যে মরিচগুলো, সেখান থেকে যদি আমি দুটো মরিচ বীজ রেখে দিই, তাহলে আমার আর চারার জন্য চিন্তা করতে হবে না, সেগুলো থেকে আমি চারা করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল, আর মাশাল্লাহ অনেক ডালপালা এতটা ছড়িয়েছে। কিভাবে আমি শুরু থেকে বলছি, এই মরিচ গাছটা একদমই ছোট ছিল, কি বলবো আপনাদেরকে, আমি এতটুকু পরিমাণে মনে হয় ছিল, আর এরকমই একদম নিস্তেজ হয়ে গেছিলো। এবং মানে মানে কি বলবো, আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই গাছটা একদমই ছোট হয়ে গেছিলো, মানে যত্নটাও আসলে সেভাবে হচ্ছিল না। এটা বেডের একটা কর্নারে আমি লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা। তো খুবই যখন ছোট হয়ে গিয়েছিল, একদিন দেখলাম যে গাছটা একদম কাত হয়ে আছে বৃষ্টির জন্য, বৃষ্টিতে। তো ভাবলাম উঠে ফেলে দিই, অলরেডি ফেলে দিয়েছিলাম। তো আবার মনে হলো না থাক, মানে একটু মায়া লাগছিল গাছটা ফেলে দিতে। তো গাছটাকে আবার একটু গর্ত করে হাতে চাপ দিয়ে আবার লাগিয়ে দিয়েছিলাম। তো সেই গাছটা লাগানোর কিছুদিন পরে আমি ভাবলাম যে এটাকে আমার একটু যদি যত্ন করি, তাহলে গাছটা কিন্তু আমার খুব ভালো ফল দিবে মনে হচ্ছে, আর মরিচগুলো খুবই টেস্টি। তো সেই জন্য গাছটাকে আমি যত্ন করা শুরু করলাম। আর যত্ন বলতে আমি আপনারা নিশ্চয়ই রেগুলার আমার যারা ব্লগ দেখেন তারা জানেন যে আমার যত্ন হচ্ছে সবজি পচানো, পানি। ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই যে কেমন জানি একটু নীলচে নীলচে, মানে বেগুনি বেগুনি টাইপের একটু ফুল ফুটে আছে, এটা এরকমই ফুল হয়। আর অনেক ছড়ানো হয়েছে গাছটা, এই যে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি। তো এই গাছটা আমি কিভাবে যত্ন করেছি, কিভাবে এরকম হলো, তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে জানাবেন আমাকে। তো এই যে আমি আচ্ছা এখন বলে নেই আমি কিভাবে প্রথমে যত্ন করেছি। আমি খোল ভেজানো পানি দিয়েছি, আর কলার ছালটা ভিজিয়ে রেখেছি 4-5 দিন, সেই পানিটা আমি গাছের গুঁড়িতে দিয়েছি। আর কিছু বোরন সার আমি গাছের পাতায় পাতায় স্প্রে করেছি। আর হলো ডিমের খোসা দিয়েছি আমি গুঁড়ো করে। আর কলার ছালটা আমি কিছু পানি ভিজিয়ে দিয়েছি, আর কিছু হলো আমি কেটে কেটে আমি মাটিতে গাছের গোড়ার আশেপাশে দিয়েছি। তো এইভাবে আমি যত্ন করেছি, এই হলো আমার যত্ন। আমি রাসায়নিক সারটা খুব কম ইউজ করি, মাঝে মাঝে একটু পানিতে গুলিয়ে আমি রাসায়নিক সার ইউজ করি। সেটা আমি একদিন একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গাছে সার ইউজ করি। তো আশা করি আপনাদের ভালো লাগে। তো এখন আমি আরও কিছু শেয়ার করব, আর সেটা হচ্ছে আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আমি যখন মরিচগুলো খেয়ে ফেলি তখন সেই মাথাটা কিভাবে কেটে দিবেন। এই যে অলরেডি কেটে ফেলেছি। এগুলো যদি না কাটেন তাহলে কিন্তু এই আশেপাশে দিয়ে যে নতুন ডগা বের হবে সেটা কিন্তু পারবে না। আর এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এই গাছটা অনেক বেশি মানে ঝোপানো হয়ে গেছে, আমি নিচে দিয়ে কিছু কেটে দিব, পরিষ্কার করে দিব, আর উপর দিয়ে যেন শক্তি পায়। এটার জন্য আপনারা ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথা থেকে এগুলো কাটছি। প্রচুর ডালপালা বের হয়েছে, আসলে এগুলো অতটা প্রয়োজন নাই। আর যেগুলো থেকে আমি মরিচ উঠিয়েছি আমি সেগুলো কেটে কেটে দিব, না হলে কিন্তু আমার নতুন ডালপালা বের হতে প্রবলেম হয়। আর এগুলো
মানে ভালো একটা শক্তি পাওয়ার জন্য আমি ওগুলো রাখবো না। আমি এর আগেও আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও করেছি, আজকে শুধু এই গাছটা নিয়ে ভিডিও করব। তো আপনাদের আশা করি ভালো লাগবে এবং অনেক উপকার হবে আপনাদের। আর মরিচ গাছ কোঁকড়ানো এটা খুব বড় একটা প্রবলেম। ছাদ বাগানি ভাই বোনেরা জানেন, যারা বারান্দা বাগান বা ছাদ বাগান করেন তাদের নিশ্চয়ই এটা মাথায় রেখে তারপরে মরিচ গাছ লাগাতে হবে। এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আসলে এটা নিয়ে ভিডিও অনেক দিন ধরেই করব ভাবছি, আসলে করা হচ্ছে না। তো আমি করব ইনশাল্লাহ। আমি উপকার পেয়েছি। আমি ছাদ বাগানে যখন গাছ লাগিয়েছি তখন এই প্রবলেমটা আমার অনেক ফেস করতে হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা রিমুভ হয়েছে, কিন্তু কিছুটা আছে এখনও, কিন্তু পাতাগুলো একদম ফ্রেশ না। অনেক দিন থেকেই আসলে ছাদ বাগানের একটা মানে মনোযোগ দিয়ে কাজ করছি না, মানে মন দিতে পারছি না, একটু টেনশনে আছি দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে। তারপরও মাঝে মাঝে আপনাদের সাথে একটু ব্লগ টক শেয়ার করি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম ডালপালাগুলো কাটছি, যেগুলো আসলে নতুন না, পুরনো, এবং এগুলো কোনো কাজে আসবে না, এগুলো শুধু গাছের পুষ্টি নষ্ট করছে। সেগুলো আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো আপনারা কিছুদিন পর পর এগুলো কেটে দিবেন। কেটে দিলে নতুন যে ডগা বের হবে সেটা থেকে আপনারা কিন্তু প্রচুর মরিচ পাবেন। এর আগে একটা ভিডিও আমি এটা নিয়ে করেছি, আবারও আজকে বললাম। তো আশা করি আপনারা যারা আছেন তারা আমার পুরনো কিছু ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখবেন। অনেক কিছু আছে দেখার। আসলে তেমন কিছু আমি আসলে জানি না, যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও কোনো উপদেশ থাকলে আমাকে বলবেন, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে একটা ডালে কত সুন্দর করে মরিচগুলো ধরে আছে, আর এই মরিচগুলো ভাত দিয়ে খেতে কাঁচা কাঁচা খুবই মজা। আর যে কোনো শাকভাজি বা তরকারিতে যখন আমরা কেটে দিই, মানে মুখে যে লাগে, মানে মরিচের যে একটা গ্রান খুবই সুন্দর। তো আমি এটা থেকে বীজ রেখেছি, তো বীজগুলো দিয়ে আমি ইনশাল্লাহ নেক্সটে আরও চারা করব। তো আমি তো মরিচ কিনে খাই না, এটা আপনাদেরকে এর আগেও বলেছি। আমি সবসময়ই ছাদ বাগানের মরিচ খাই এবং খেয়ে মানুষকেও দেই ইনশাল্লাহ যতটুকু পারি, কারণ আমার প্রচুর মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর রহমত আসলে, আর আমার চেষ্টা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে কেটে দিচ্ছি। হলুদ পাতা, মানে বড় বড় পাতা কিছু, এই যে এরকম কিছু, এই যে আগা, মানে যেগুলোতে আসলে নতুন করে কিছু আসার সম্ভাবনা নেই, এরকম কিছু কেটে দিবেন। আর নিচে দিয়ে আমি একদম ক্লিন করে দিয়েছি, একদম গোড়াটা দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে দিয়েছি। আর মাশাল্লাহ অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আরও নতুন, যখন এই যে উপরের দিয়ে মরিচগুলো আমি খাবো সেইগুলো আমি কেটে দিব। আমি কিছুদিন পর পর এরকম কেটে দেই। আমার অনেক মরিচ গাছ আছে, সবগুলো আমি এভাবে করি। আর বেগুন গাছগুলো আমি এভাবে করি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা কিছুদিন পর পর এরকম কলার ছাল, ডিমের খোসা, তারপরে সবজি ভিজিয়ে রাখবেন। বাসায় যে আপনারা সবজি খান সেই সবজিগুলো মানে একটা বক্সে ভিজিয়ে রাখবেন, মানে যেগুলোতে ঢেকে রাখতে পারবেন, এরকম একটা কভার দিয়ে ঢেকে রাখবেন যেন গন্ধটা বাইরে না বের হয়। তো ছাদ থাকলে ছাদে রাখবেন, আর বারান্দা থাকলে অবশ্যই বারান্দাতে রাখবেন। তো এখানে কিছু সবজি জমিয়ে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে যে 7-8 দিন পর যে পানিটা হবে সেই পানিটা আপনারা ফ্রেশ পানির সাথে মিলিয়ে আপনারা দিয়ে দিবেন গাছের, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। আর অবশ্যই সেই পচানো সবজির খোসাগুলো আবার রেখে দিবেন, আবার পানি দিয়ে দিবেন এবং নতুন কিছু সবজির দিয়ে দিবেন এটার সাথে। এই পানিটা কিছুদিন পর পর, 15 দিন পর পর বা সপ্তাহ পর পর ফ্রেশ পানির সাথে মিলিয়ে দিবেন। এটা দিয়ে দেখবেন আপনারা নিশ্চয়ই অনেক উপকার পাবেন।
তো আপনারা এইভাবে মরিচ গাছের যত্ন করবেন আর বেশি বেশি ফলন পাবেন। তো আশা করি ডিমের খোসা, খোল ভেজানো পানি, সবজি ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি, এগুলো আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো ফল পাবেন ইনশাল্লাহ। আর আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিছুদিন বেশি রোদ আসলে গাছের পাতায় পানি স্প্রে করবেন। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন। আর কমেন্টসে আমাকে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আর কতটুকু আপনারা উপকৃত হয়েছেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর আমি তো অনেক গার্ডেনের ভিডিও দেখি, তো আশা করি আপনাদেরও মানে গার্ডেনের ভিডিও দেখতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, এরকম আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নেক্সটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যার যার মতো বাসায় থাকবার চেষ্টা করবেন, অকারণে বাইরে বের হবেন না। তো সাবধানে থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।